নমস্কার বন্ধুরা, সিলভার পিজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো পায়রা খেল পানি কীভাবে তৈরি করতে হয়। পায়রা খেল পানি খাওয়ার পর যে উড়ানটা দেয় সেই উড়ানটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এই যে এই খেল পানিটা দেওয়ার একটা পদ্ধতি আছে। এই খেল পানিটা দিতে গেলে আপনাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে। যেসব জিনিস আমি এক ধরনের খেল পানি দেখাচ্ছি, এরকম প্রচুর ধরনের খেল পানি রয়েছে। পরে আমি একটা করে খেল পানি দেখাবো। আজ একরকম খেল পানি দেখাচ্ছি। এই খেল পানিটা আপনার পায়রা নর্মাল যদি আপনি ধরে নিন কোনো এক্সপিরিয়েন্স নন, আপনি নর্মালি পায়রা ওড়াচ্ছেন, তাহলে গিয়ে এই খেল পানিটা ঠিক আছে। কিন্তু এর পরবর্তীকালে আমি যে খেল পানিগুলো পরবর্তীকালের ভিডিওতে দেখাবো, সেই সমস্ত খেল পানিগুলো কিন্তু একদমই পায়রার পক্ষে যারা এক্সপিরিয়েন্স নয় তারা যদি দিয়ে ফেলে তাহলে কিন্তু তাদের একটা ডোজ আছে, ডোজটা 19-20 হয়ে গেলে তখন কিন্তু পায়রা অসুস্থ হয়ে যেতে পারে। তো আজকে যে খেল পানিটা আমি দেখাচ্ছি, সেই খেল পানিটা সমস্ত পায়রাদেরকে আপনারা দিতে পারেন। যে পায়রাগুলো উঠছে, যে পায়রাগুলো ব্রিডিংয়ে আছে, সেই পায়রাগুলো কিন্তু নয়। যে পায়রাগুলো আপনার উড়ছে, ফ্লাই করছে। আর আমি একটা জিনিস বলে দিই, এই খেল পানিটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে, ধরে নিন আপনার পায়রা ওই মোটামুটি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম উড়ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই খেল পানিটা দিলেও কিন্তু আপনার পায়রার উড়ান বাড়বে না। যেসব পায়রা 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম উড়ছে, সেই সব পায়রাকে এই খেল পানিটা দিলে কিন্তু কাজ হবে। তো যেসব পায়রা 1.5 ঘন্টা, 2 ঘন্টা উঠছে, তাদের কোনো জাতি নেই, তাদের কোনো মিউটেশনই নেই, তাদের ব্লাড লাইনই ঠিক নয়, তাদেরকে আপনি যতই খেল পানি কেন যা খুশি খাইয়ে দিন, কিন্তু তবুও সেই পায়রা উঠবে না। তাদের কথা আমি বলছি না। যেগুলো ভালো পায়রা, যেসবগুলো ভালো পায়রা, যেসব পায়রারা 4 পর 5 পরেই 5 ঘন্টা 6 ঘন্টা দম করছে, সেই সব পায়রাদের আমি কথা বলছি, সেই সব পায়রাদের উড়ানটা বাড়ানোর জন্য। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যতক্ষণ না পায়রা 10 পর ক্রস করছে, 4 পরে তো 5 ঘন্টা ক্রস করে দিয়েছে, কিন্তু তখনও কিন্তু আমি খেল পানি দেবো না, নর্মালি ওড়াবো। 10 পরটা যখন পায়রা কমপ্লিট করে ফেলবে, তখন আমি এই খেল পানিটা ইউজ করব। তখন এই খেল পানিটা ইউজ করলে কি হবে, আপনার পায়রার যে উড়ানটা আছে সেটা দিনকে দিন বাড়বে। আর আরেকটা জিনিস আমি বারবার বলছি, এটা আমি ইউটিউবে দেখেছি, যে মানুষজন জল না খাইয়ে পায়রা উড়িয়ে দেয়। এটা কিন্তু করবেন না একদমই। জলটা কিন্তু খাওয়াবেন। জল খাওয়ানোর একটা সিস্টেম আছে, সেটা একদিন আমি ভিডিও দেখাবো আপনাদেরকে, যে জল কীভাবে খাওয়াতে হয়। জল খাওয়ানোর পদ্ধতিটা হচ্ছে, প্রথমে 5 ml, তারপর 10 ml, তারপর 20 ml, এইভাবে কিন্তু দিতে হয় জল। ঠিক আছে, প্রথমেই 20 ml দিয়ে দেবেন, আপনার পায়রা অসুস্থ হয়ে যাবে, ওপরে গেলে ভারী হয়ে সে বমি করতে শুরু করে দেবে, মুশকিলে পড়ে যাবে। প্রথমে 5 ml থেকে স্টার্ট করতে হয়। 5 ml জলটা যখন আপনি দিয়ে দেবেন, তখন আপনার পায়রা সেই 5 ml জলটা ধরবে, সেই 5 ml জলটা ধরে সেই অনুযায়ী উড়বে, ফ্লাই করবে। আপনি বুঝতে পারবেন যে ওর জল তেষ্টাটা পাচ্ছে না বলে আরও বেশিক্ষণ ফ্লাই করছে। তো এইগুলো হচ্ছে টেকনিক। কিন্তু খেল পানিটা দেওয়ার সম্পূর্ণ টেকনিকটা হচ্ছে, খেল পানি 2 ধরনের খেল পানি, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে ঠান্ডা। এই ঠান্ডা খেল পানিটা সেটা কিন্তু আমরা গ্রীষ্মকালে দিয়ে থাকি। আর যে গরম খেল পানিটা, এটা কিন্তু শীতের সময় দেওয়ার থাকে। কারণ পায়রা যখন আকাশে ওড়ে, তখন তার বডিটা একটু নর্মাল করার দরকার পড়ে। সেই কারণে আপনারা গরম খেল পানিটা দেবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইটা আমি দেখাচ্ছি ঠান্ডার খেল পানি, কারণ এখন গরম রয়েছে, সবাই জানে। তো গরমে এখন এরপরে আস্তে আস্তে টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে। তো এই টুর্নামেন্টের জন্য খুব ভালো খেল পানি রয়েছে, আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। এই খেল পানিটা দিয়েও নো ডাউট আপনারা ওড়াতে পারেন,
কিন্তু একটাই কথা আমি বারবার বলে দিচ্ছি, পায়রার কিন্তু ব্লাড লাইনে উড়ানটা থাকতে হবে। যদি পায়রার ব্লাড লাইনে উড়ানই না থাকে তাহলে কিন্তু সেই পায়রা আপনি যতই খেলপানি করে নিন না কেন উড়বে না। এইবার আমি বলি যে খেলপানিটা কিভাবে ইউজ করতে হবে। খেলপানিটা ইউজ করার একটা টেকনিক আছে। খেলপানিটা ইউজ করতে গেলে আপনার ধরে নিন আজকে পায়রাকে আপনি শুধু ওড়ালেন, নর্মাল ওড়ালেন, উড়ে এসে নামলো, নেমে খাঁচায় ঢুকে গেল, তারপর দুটো দিন আপনারা রেস্ট দিচ্ছেন, দেন তারপর আবার ফ্লাই করাচ্ছেন। এইবার ওই যে দুটো দিন যে রেস্টটা হচ্ছে, মানে ধরে নিন আজকে এসে পায়রা নেমে খাঁচায় ঢুকে গেল, এইবার পায়রা যে নেমে খোপে ঢুকে গেল, এইবার আপনি ওদেরকে রেস্টে রেখে দিলেন। আপনি নিঃসন্দেহে বিকেলবেলা ওড়াচ্ছেন কি সকালবেলা ওড়াচ্ছেন, বিকেলে নামছে, তো খাবার দাবার দিলেন, নর্মাল ফ্রেশ জল দিলেন, আপনি রেখে দিলেন। ঠিক রাত্রির 10:30টার সময়, ভালো করে শুনুন, ঠিক রাত্রির 10:30টার সময় এই খেলপানিটা চার্জ করতে হয়। রাত্রির 10:30টা, রাত্রি 10:30টা যেই বাজবে আপনি খেলপানিটা নিয়ে উঠবেন, একটা সিরিঞ্জ নিয়ে উঠবেন, যেরকমভাবে ফিট করাতে হয়, যেরকমভাবে জল খাওয়াতে হয় পায়রাকে, জল খাইয়ে দেবেন একদম ভালো করে হাতে করে ধরে, সিরিঞ্জ দিয়ে পুশ করে জলটা আপনি খাইয়ে দিলেন। খাইয়ে এবার খোপেতে আপনি রেখে দেবেন। খোপেতে রেখে দিলেন। খোপেতে রেখে দেওয়ার পর আপনারা দেখবেন যখনই আপনি খোপেতে রেখে দেবেন, পায়রা একটুখানি গা ফুলিয়ে রয়েছে, একটুখানি এটা হবে। পরের দিন সকালবেলা যখন পায়রাকে দেখতে আসবেন তখন দেখবেন পায়রা একদম ফিক্সড, মানে একদম ফিট আছে, একদম কোনো সমস্যাই নেই পায়রা, কারণ খেলপানিটা সে নিয়ে নিয়েছে। আর এই যা খেলপানি আপনাদেরকে, এটা যা খেলপানি বলে দিচ্ছি, 100% আমি বলে দিচ্ছি, এই খেলপানিটা সমস্ত পায়রাই নিয়ে নেবে, কারণ কোনো পায়রার প্রবলেম হবে না। এই খেলপানিটা এতটাই কার্যকারী যে আপনার পায়রা যদি 5 ঘন্টা ওড়ে, 3 ঘন্টা করে পায়রার উড়ান বাড়িয়ে দেবে এই খেলপানিটা, যদি আপনারা ঠিক মতন করে দিতে পারেন, যেরকম আমি বলবো সেইভাবে দিতে হবে। সেটা যদি দিতে পারেন 3 ঘন্টা করে পায়রার উড়ান বাড়তেই থাকবে, ঠিক আছে। এরপরে একটা টাইমের পর তো এসে সব পায়রারই খতম হয়ে যায়, একটা টাইমের পর এসে আর পায়রা উঠতে পারবে না, দেখবেন ওটাই ফিক্সড হয়ে গেছে সারা জীবনের জন্য, ওই রকমই উঠবে। তো ওইটার ওপর আর কিছু হবে না, মানে ওটার ওপর আর তো ওড়ানো যায় না। তো অত অবধি খেলপানিটার কিন্তু জোরে ও টেনে দেবে। আর একবার পায়রা দম ধরে নিলে এই খেলপানিটা আর দিতে হয় না, 2-3 বার দেওয়ার পর পায়রা দম ধরে নেয়, তারপরে আর খেলপানি ইউজ করতে হয় না। তখন এমনি ছাড়লে, এমনি জল খেয়ে দানা খেয়ে ছাড়লে কিন্তু এমনি পায়রা কতক্ষণ উড়ে আসবে, ঠিক আছে। তো চলুন দেখা যাক যে কী খেলপানি আমি আপনাদের জন্য রেখেছি, এটা সারপ্রাইজ আপনাদের জন্য। এই খেলপানিটা অসাধারণ খেলপানি। তো চলুন ভিডিও স্টার্ট করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খেলপানিটার সমস্ত কিছু দেখাচ্ছি আপনাদেরকে, কি কি নেওয়া আছে। এইটা হচ্ছে মৌরি, এটা হচ্ছে মৌরি, এটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে গোলমরিচ, এটা হচ্ছে ধনে, আর এইটা হচ্ছে আপনাদের নর্মালি যে আমন্ড বাদাম হয়, আমন্ড বাদাম। তো এবার আমি আপনাদেরকে বলছি যে কিভাবে আপনি প্রসেস করবেন আপনারা। এই যে মৌরিটা আছে, এই মৌরিটা আর এই ধনেটা, এই যতটা পরিমাণ রাখা রয়েছে আপনারা চাইলে বাড়াতে পারেন, আপনাদের কতটা পায়রা রয়েছে সেই অনুযায়ী। আপনারা কী করবেন, এই মৌরি আর ধনেটাকে ভিজিয়ে দেবেন, এই মৌরিটা আর ধনেটাকে ভিজিয়ে দেবেন। এইবার ভিজিয়ে দিলেন, সারা রাত ধরে এটা ভিজলো। ভেজার পর আপনারা কি করবেন, এই যে এলাচটা আছে, এই এলাচটা আপনারা 1 লিটার জলের হিসাবে বলছি, 1 লিটার জল হলে আপনারা 2টো এলাচ নেবেন, 2টো এলাচ, ওটাকে ছাড়াবেন, খোলাটাকে ভালো করে ছাড়াবেন, ছাড়িয়ে ভেতর থেকে দানাটা বের করবেন। দানাটা বের করার পর সেই এলাচটাকে আপনি কি করবেন, একটা বড় পাথর টাইপের কিছু একটা নেবেন, যেটা একটু খসখসে টাইপের,
বা যাতে করে আপনি ঘষতে পারবেন সেইটাতে ভালো করে ঘষবেন। ওই জলেতে চোবানো অবস্থাতেই কিন্তু ঘষতে হবে। মানে আপনি যে মৌরি আর ধনের জলটা করলেন সেই জলেতে চুবিয়ে দেবেন, ওই পুরো পাথরটাকে চুবিয়ে দেবেন, যে জায়গায় জলটাকে আপনি জড়ো করেছেন সেই জায়গায় চুবিয়ে দেবেন। চুবিয়ে দেওয়ার পর এই এলাচের খোলা ছাড়িয়ে ভেতরের দানাগুলোকে আপনারা আঙুলে করে ভালো করে ওই পাথরটার ওপর ঘষবেন। দেখবেন একটা সাদা দুধের মতন একটা লিকুইড বেরিয়ে ওই জলটার সাথে মিশে যাচ্ছে। ওইটা পুরো মিশে যাওয়া হয়ে গেল। আপনি 1 লিটার জলের জন্য 2টো এলাচ নিয়ে নিলেন। ওরকমভাবে 2টো এলাচের যা যা আপনারা দানা ফানাগুলো, যে যতগুলো দানা আছে সেইগুলো সমস্ত কটা আপনারা ঘষে ওটাকে মিলিয়ে নিলেন। এইবার আপনারা কি করবেন, এইবার আপনারা এই বাদামটা নেবেন। এই বাদামটাকে আগের দিন, আমি বলে দিচ্ছি, এই বাদামটা কিন্তু আগের দিন ভিজিয়ে রাখবেন। এই বাদামটা আগের দিন ভিজিয়ে রাখলেন। ভিজিয়ে রাখার পর ওইটা পরের দিন যখন এই বাদামটা এক জায়গায় ভেজালেন আর এই দুটোকে এক জায়গায় ভিজিয়ে দিলেন, দুটো জলকে এক জায়গায় পাইল করে দেওয়ার পর এইটাকে ঘষে নিলেন। আর এই বাদামটাকে কি করবেন, খোলাটাকে আলতো করে দেখবেন পেপারের মতন হয়ে খোলাটা আস্তে করে ছেড়ে গেল। ভেতরে যে সাদা অংশটা, যে বাদামটা, ওটাও কিন্তু ওই পাথরটার ওপর ভালো করে ঘষতে 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 আপনারা দেখবেন ওটা ওর থেকেও দুধের মতন হয়ে পুরো একদম বাদামটা শেষ হয়ে যাবে। এইভাবে আপনারা এই যতগুলো বাদাম আছে, 6টা বাদাম, 1 লিটার জলের জন্য 6টা বাদাম, এই 6টা বাদামকে পুরো একদম ঘষে শেষ করে দেবেন। মানে পুরো একদম যেন বাদামটা নাই থাকে, পুরো ঘষে জলের সাথে পুরো মিশে শেষ হয়ে যায়। তারপরে আপনারা কি করবেন, এই যে গোলমরিচ রাখা আছে, এই গোলমরিচের মোটামুটি 15টা গোলমরিচ নেবেন। 15টা, ভালো করে শুনুন, 15টা গোলমরিচ নেবেন। ওই 15টা গোলমরিচের এইরকমভাবে ধরে এক একটা করে দানা নেবেন। ওই পাথরটায় ভালো করে ঘষে ঘষে, এটার থেকেও দেখবেন সাদা দুধের মতন বেরোচ্ছে, সেইটাও আপনারা ঘষে একদম শেষ করে দেবেন। এরকমভাবে 15টা দানা নেবেন, 15টা দানাই শেষ করে দেবেন। তারপরে আপনার ওই যে জলটা হলো, যে জলটা এবার হলো, ওই জলটার সাথে আরও 2 কাপ জল আপনি অ্যাড করবেন। নর্মাল ফ্রেশ জল, 2 কাপ ফ্রেশ জল আপনি অ্যাড করবেন। সেইটা আপনি কি করবেন, পায়রাদেরকে খাওয়াবেন। এইটা হচ্ছে সিস্টেম। এইটা খাওয়ালে তবেই গিয়ে, এটা হচ্ছে ঠান্ডা খেলপানি, এটা খাওয়ালে তবে গিয়ে কিন্তু আপনার পায়রা বিশাল ফ্লাই করবে। এইবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পায়রারা ফ্লাই করছে। আমি আমার পায়রাদেরকে আগের দিন খেলপানি করেছিলাম, তো আগের দিন খেলপানি করেছিলাম। তো আজকে আমি আমাদের পায়রাদেরকে উড়িয়েছি, এখনও ওরা উড়ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পায়রারা উড়ছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা। এই খেলপানিটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর আমি আরেকটা জিনিস বারবার বলছি, যে চ্যানেলটি যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কমেন্ট করে জানান যে কী ধরনের ভিডিও আপনারা চান, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। তো চলুন আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। পায়রা উড়ছে আমার এতে, আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম উড়ছে। খালি একবার দেখুন যে ছাদেতে কীরকম উড়ছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি।